প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের পর্বে তোমাদেরকে স্বাগতম। আজকের পর্বে আমি আলোচনা করতে যাচ্ছি ইংরেজি গ্রামারের একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় প্রিপোজিশন নিয়ে। প্রিপোজিশনের জন্য যেমন কিছু নির্ধারিত নিয়ম রয়েছে, তেমনি এটা অনেকটা প্র্যাকটিসের বিষয় রয়েছে। তাহলে নির্ধারিত নিয়ম এবং প্র্যাকটিস এই দুটি সমন্বয় যারা করতে পারবে, প্রিপোজিশন নিয়ে তাদের ভীতি আর থাকবে না। অনেক শিক্ষার্থী আমাকে বলেছে, স্যার প্রিপোজিশনের উপর ভিডিও তৈরি করেন। তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি বেশ কিছু ভিডিও তৈরি করব প্রিপোজিশনকে কেন্দ্র করে, কারণ এটি একটি ভিডিওতে বা দুটি ভিডিওতে শেষ করার বিষয় নয়। ধারাবাহিকভাবে অনেকগুলো ভিডিও আমি তৈরি করব। এই ভিডিওটি সেই ভিডিওগুলোর প্রথম ভিডিও। আশা করি এই ভিডিওগুলো যে সকল শিক্ষার্থীরা দেখবে, প্রিপোজিশন নিয়ে তাদের আর কোনো ভীতি কাজ করবে না। প্রিপোজিশন নিয়ে তাদের সমস্যার অনেকটাই সমাধান হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। আজকে আমি যে প্রিপোজিশনগুলো নিয়েছি, অ্যাড, অন, ইন, অনেক প্রিপোজিশন আছে, তার মধ্যে অ্যাড, অন, ইন বেশ ব্যবহার হয়ে থাকে, ব্যাপক প্রচলিত রয়েছে। এই তিনটিকে কিভাবে সময়ের সাথে ব্যবহার করা যায় আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো, এবং আশা করি এই ভিডিও দেখার পর অ্যাড, অন, ইন সময়ের সাথে কিভাবে ব্যবহার করতে হয় এ নিয়ে অনেক প্রশ্নের উত্তর শিক্ষার্থীরা পেয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা, কথা না বলে আমরা শুরু করতে যাচ্ছি যে সময়ের সাথে অ্যাড, অন, ইন কিভাবে ব্যবহার করা যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে অ্যাড, অন, ইন। এই তিনটিকে আমি সহজভাবে বোঝানোর জন্য আমি বুঝিয়েছি যে 24 ঘন্টা কম হলে অ্যাড ব্যবহার করব। সময়ের ব্যক্তিটা যদি লেস দেন, এই সাইনটি দ্বারা আমি লেস দেন বুঝিয়েছি, লেস দেন 24 আওয়ার্স হয় তাহলে আমি অ্যাড ব্যবহার করব। যদি ইকুয়াল টু 24 আওয়ার্স হয় তাহলে আমি অন ব্যবহার করব। আর যদি গ্রেটার দেন, দ্যাট মিন্স মোর দেন 24 আওয়ার্স হয় তাহলে আমি ইন ব্যবহার করব। তাহলে সোজাভাবে এই বক্সের মধ্যে আমি যেটা বোঝাতে চাচ্ছি, 24 ঘন্টার কম হলে অ্যাড, 24 ঘন্টার সমান হলে অন, 24 ঘন্টার বেশি হলে ইন। ব্যতিক্রম কিছু থাকবে এবং এইখানে আমি সেগুলো ব্যাখ্যা করব যে এইগুলো এর থেকে একটু ভিন্ন হবে। তাহলে চলো আমরা দেখি এক্সাম্পল গুলো, যে এই কথাগুলো ঠিক আছে কিনা। at 7 o'clock, at noon, at sunset, at sunrise, at dawn, at the moment, at midnight। এবং এখানে আরো দুটি एग्जांपल রয়েছে, at night, at present। আমরা যদি খেয়াল করে দেখি এদের প্রত্যেকটার ব্যক্তি কিন্তু 24 ঘন্টা থেকে কম। যেমন at 7 o'clock একটা দিনের, যে কোনো একটা দিনের 7টা বাজে যে সময়টা, সেই সময়টাকে উল্লেখ করছে, তাহলে 24 আওয়ার্সের একটি পার্টকে নির্দেশ করছে। at noon 24 ঘন্টার মাত্র একটি সময়কে উল্লেখ করছে। ঠিক একইভাবে সানসেট, সূর্য যখন অস্ত যাচ্ছে সেই সময়টাকে নির্দেশ করেছে, সূর্য যখন উদিত হচ্ছে সেই সময়টাকে নির্দেশ করেছে। প্রত্যুষ খুব সকালকে নির্দেশ করেছে, at the moment, এবং at present দুটা সমার্থক বলা যায়, at midnight, at night। তাহলে এগুলো প্রত্যেকটি 24 ঘন্টার একটি অংশ বিশেষ। এখানে আরো কিছু एग्जांपल রয়েছে, যেমন at Christmas, at Easter, at the weekend। আমেরিকানরা অবশ্য অন দ্য উইকেন্ড বলে থাকে। তাহলে দেখতে পাচ্ছি যে এরা একটু ব্যতিক্রম। at Christmas এটা অংশ বিশেষ নয়, বরং পুরো সময়টাকে নির্দেশ করছে। একটু পার্থক্য রয়েছে, আমি একটু পরে ব্যাখ্যা করব কি পার্থক্যটা রয়েছে। আপাতত আমরা এতটুকু বুঝতে পারলাম যে এই দাগের উপরে যে एग्जांपल গুলো রয়েছে, প্রত্যেকটি एग्जांपल এ পার্ট অফ এ ডে, দিনের একটি অংশ, তাই আমরা অ্যাড ব্যবহার করেছি। ইতিমধ্যে আমরা জেনেছি অন কখন ব্যবহার করব, 24 ঘন্টার সমান হলে, অর্থাৎ এমন একটি সময় নির্দেশ করবে যে সময়টি 24 ঘন্টাকে বোঝাবে, পুরো দিনটাকে বোঝাবে। যেমন অন ফ্রাইডে, ফ্রাইডে বলতে নিশ্চয়ই 24 ঘন্টাকে বোঝাচ্ছে। অন 16 ডিসেম্বর 1971, 16 ডিসেম্বর 1971 নিশ্চয়ই 24 ঘন্টাকে বোঝাচ্ছে। অন ক্রিসমাস ডে, অন ঈদ ডে, অন মাই বার্থডে, প্রত্যেকটি কিন্তু 24 ঘন্টা সময়কে ব্যক্তি করছে, 24 ঘন্টা সময়কে বোঝাচ্ছে।
এখন একটু এই দুইটা एग्जांपलকে বিশেষভাবে একটু খেয়াল রাখতে হবে 24 ঘন্টা প্লাস আরেকটি দিনের অংশ বিশেষ যদি বোঝায় তাহলে অন ব্যবহার করতে হবে কথা ছিল 24 ঘন্টার বেশি হলে ইন হবে কিন্তু দুই দিন না একদিন প্লাস আরেকটি দিনের অংশ তখন আমরা অন ব্যবহার করব যেমন অন ফ্রাইডে মর্নিং ফ্রাইডে কেও বোঝাচ্ছে এবং ওই ফ্রাইডে মর্নিং কেও বোঝাচ্ছে দ্বিতীয় एग्जांपलটা অন দা মর্নিং অফ সানডে সানডে কেও বোঝাচ্ছে এবং ওই দিনের সকালকেও বোঝাচ্ছে সুতরাং আমরা এভাবে মনে রাখতে পারি 24 ঘন্টা এবং আরেকটি 24 ঘন্টার অংশ বিশেষ হলেও আমরা অন ব্যবহার করব তাহলে নিশ্চয়ই আমরা এই দুটি ব্যতিক্রমের ব্যাখ্যা বুঝতে পেরেছি আর আমি বলেছিলাম যে এখানে দেখতে পাচ্ছি অন ক্রিসমাস ডে আর এখানে লেখা রয়েছে এট ক্রিসমাস ডে শব্দটি যদি উল্লেখ থাকে তাহলে অন হবে ডে শব্দটি উল্লেখ না থাকলে এট হবে যেমন এটার ক্ষেত্রে একই কথা এট ইস্টার কিন্তু আমি যখন ডে যুক্ত করব তখন কিন্তু আমার অন হয়ে যাবে ধরো আমি বললাম যে অন ইস্টার সানডে অন ইস্টার মানডে ডে যুক্ত হয়ে যাওয়াতে অন হয়ে গেল তাহলে আমরা কখন এট ক্রিসমাস হবে এবং কখন অন ক্রিসমাস ডে হবে বুঝতে পেরেছি কখন এট ইস্টার হবে এবং কখন অন ইস্টার ডে অন ইস্টার সানডে অন ইস্টার মানডে হবে সেটাও বুঝতে পেরেছি আর এটার ক্ষেত্রে আমি বলেছি এট অন দুটোই ব্যবহার করা যাবে তবে মনে রাখতে হবে এট ব্রিটিশরা ব্যবহার করে থাকে অন আমেরিকানরা ব্যবহার করে থাকে আশা করি এট এবং অন নিয়ে সমস্যার সমাধান হয়েছে এখন আমরা চলে যাচ্ছি আমাদের সর্বশেষ যে প্রিপোজিশন রয়েছে ইন তার ব্যাখ্যা করার চেষ্টা করছি আমি ইতিমধ্যে আমরা জেনেছি 24 ঘন্টার বেশি হলে ইন ব্যবহার করব যেমন ইন পাস্ট অতীত আমাদের অতীত যে কত সেটা তো আমরা কাউন্ট করতে পারবো না পৃথিবী সৃষ্টি হচ্ছে লক্ষ কোটি বছর আগে আমরা 5 বছর 10 বছর 20 বছর 30 বছর অতিবাহিত হয়ে আসছি তাহলে আমাদের অতীত 24 ঘন্টা থেকে অনেক অনেক বড় তাই আমরা ইন ব্যবহার করেছি ভবিষ্যতে আমাদের কতটুকু সময় আছে পৃথিবী কতদিন থাকবে বা ভবিষ্যতে কবে এই কাজটি হবে সেটা আনসার্টেন 24 ঘন্টা থেকে বেশি সুতরাং আমরা ইন ফিউচার বলে থাকি ঠিক জুলাই হলো 24 ঘন্টা থেকে বেশি একটি মাস 31 দিনে জুলাই মাস হয়ে থাকে তার মানে 31টা 24 ঘন্টা বোঝাচ্ছে এখানে তাহলে ইন ব্যবহার করেছি ঠিক একই ক্ষেত্রে স্প্রিং একটি সিজন একই ক্ষেত্রে 1971 একটি সাল যা 24 ঘন্টা 365টা 24 ঘন্টা সমান সুতরাং এদের পূর্বে ইন ব্যবহার করতে হবে তাহলে কি বোঝা গেল ইন পাস্ট ইন ফিউচার তারপর মাস ঋতু সাল এদের পূর্বে আমরা ইন ব্যবহার করব আচ্ছা এখন কিছু ব্যতিক্রম উদাহরণ সব জায়গাতেই থাকে ব্যতিক্রম মানুষ যেমন সব জায়গায় থাকে ব্যতিক্রম সবকিছুই থাকে এখন আমরা ব্যতিক্রম কিছু एग्जांपल দেখব মর্নিং আফটারনুন ইভিনিং নাইট এরা কিন্তু দিনের অংশ বিশেষ কিন্তু এদের সাথে আমরা ইন দা ব্যবহার করব এখানে কিন্তু একটি আর্টিকেলের নিয়ম শেখা হচ্ছে তোমাদের ইন দা মর্নিং ইন ব্যবহার করব আর্টিকেল দা ব্যবহার করব ইন দা আফটারনুন ইন দা ইভিনিং নাইটের ক্ষেত্রে দুটোই পসিবল অর্থাৎ ইন দা নাইটও হয় অথবা এট নাইটও ব্যবহার করা যাবে এট নাইট হলো যে কোনো রাত জাস্ট রাতে বোঝানোর জন্য আর ইন দা নাইট যদি ব্যবহার করি বিশেষ কোনো রাতকে নির্দেশ করা হয় এখানে আরেকটি বিষয় লক্ষণীয় ইন এ মোমেন্ট আর আমি এখানে লিখেছি এট দা মোমেন্ট দুটি ফ্রেজকে আলাদাভাবে মনে রাখতে হবে দুটি ফ্রেজের আলাদা অর্থ রয়েছে এট দা মোমেন্ট হলো এট প্রেজেন্ট বর্তমানে আর ইন এ মোমেন্ট হলো ভেরি শর্ট টাইম খুব অল্প সময়ের মধ্যে বা মুহূর্তের মধ্যে কাজ হয়ে গেল তাহলে ইন এ মোমেন্ট এট দা মোমেন্ট ভিন্ন অর্থ ভিন্ন ফ্রেজ এট দা মোমেন্ট বলবো ইন এ মোমেন্ট বলবো ইন দা মোমেন্ট বললে ভুল হবে তাহলে এই ছিল আজকের আলোচনার বিষয়বস্তু কিভাবে সময়ের ক্ষেত্রে অ্যাড অন ইন ব্যবহার করা যায় সেই নিয়ে আমি মোটামুটি একটা ধারণা দিয়েছি পরবর্তী ভিডিওগুলোতে আমরা প্রিপোজিশন নিয়ে আরো আলোচনা করব চ্যানেলটি যদি তোমাদের সাবস্ক্রাইব করা না থাকে
অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তীতে আমরা যখন কোনো ভিডিও আপলোড দিব তোমাদের কাছে অটোমেটিক পৌঁছে যাবে। তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে, তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।